হিন্দু বেশে পাকিস্তানি প্রেম, ভারতে থেকে দেশের সেনাবাহিনী এবং পাকিস্তান বাংলাদেশ নিয়ে ভারতেরই বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব এক যুবক। সোশ্যাল মিডিয়ায় ভারত এবং দেশের সেনাবাহিনীকে কটূক্তি করায় একেবারে রেগে লাল সনাতনী সমাজ। সনাতন হিন্দুদের পক্ষ থেকে থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি একবার ভেবে দেখুন। ভারতীয় হয়ে কিনা দেশের বিরুদ্ধেই মন্তব্য করছে। এক ঝলকে দেখুন যুবকের কাণ্ড কারখানা। আমি ভক্ত, আমি ভক্ত, আমি ভক্ত, আমি ভক্ত। হ্যাঁ, কি হয়েছে? আমাদের এত বড় দেশ, এত বড় গণতান্ত্রিক দেশ, বড় বড় দেশের সঙ্গে কম্পিটিশন করি না কেন? আর দেখ, ফালতু আমরা ঝামেলায় যাবো কেন? আমরা কম্পিটিশন করব ছোট্ট ছোট্ট দেশের সঙ্গে। আমাদের ঘাড়ের উপরে আছে ছোট্ট একটু পাকিস্তান, আমাদের বগল দাবায় থাকে বাংলাদেশ। বাংলাদেশ এদের সঙ্গে কম্পিটিশন আমাদের। সিজনে সিজনে এদের কথা বলবো, আর আমরা ভক্তরা আনন্দে, আমি ভক্ত ভক্ত, আমরা আনন্দে আত্মহারা হয়ে যাব। দরকার হয় খাবো না 3 বেলা, সকালবেলা হাফ 3 বেলা না খেয়ে সকালবেলা হাফ বাংলা নিলেই আমরা খুশি। শুধু বলবে পাকিস্তানের এটা করেছি, ব্যাস আমাদের আনন্দে আত্মহারা আমরা। আমি ভক্ত, আমি ভক্ত, আমি ভক্ত। হ্যাঁ, কি হয়েছে? এই দাদা, এক মিনিট। আমার সে যোগীজি সে গাছগাছরা দিয়েছে, এই গাছগাছরাটা আমি ঠিক করে যত্ন সহকারে রাখতে পারছি না। হ্যাঁ, কি হয়েছে? সিএম আবার গাছগাছরা দিয়েছে কেন? ওটা কোনো ব্যাপার না, আমাদের দেশে সব হয়। আধা ড্রেস আধা ল্যাংটা ওসব সিএমও হয়, সব হয়, অ্যান্টি সোশ্যাল সিএম হয়, সব কোনো ব্যাপার না। আমাদের দেশে সব হয়, কারণ আমরা কঠোর ভক্ত। আমি ভক্ত, আমি ভক্ত, আমি ভক্ত। হ্যাঁ, কি হয়েছে? আরে না, ওসব যেখানে পারবো না সেখানে কথা বলবো কেন? ফালতু চীনের বর্ডার দিক ওসব নিয়ে কোনো কথাই হবে না। কবে কি করে, কি সৈন্য মারে, ওসব নিয়ে কোনো আলোচনাই হয় না আমাদের। আমাদের পাকিস্তানের বর্ডার নিয়ে সব কিছু। সিজনে শুধু পাকিস্তান। আমরা খুশ। একবার পাকিস্তানের কথা বললে না, আমরা বিরাট খুশি হই। আমরা ভক্ত, আমাদের আর কিচ্ছু লাগে না। নামা খাওয়া কাজকর্ম কিছু হোক বা না হোক, আমরা পাকিস্তান বললেই খুশি। আমি ভক্ত, আমি ভক্ত, আমি ভক্ত, আমি ভক্ত। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনাবাহিনীকে কটূক্তি করার অভিযোগে নদিয়ার শান্তিপুর থানা এলাকায় এক যুবকের বিরুদ্ধে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে ওই যুবকের নাম হযরত মন্ডল, একজন মুসলিম পরিবারের সন্তান হচ্ছে তিনি। বিগত কয়েকদিন ধরে নাকি সোশ্যাল মিডিয়ায় নানা অপ্রীতিকর মন্তব্য করে, যা প্রকাশ্যে আসতেই বেশ ভাইরাল হয়ে যায়। অভিযোগ, সম্প্রতি তিনি ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কুরুচিকর এবং দেশবিরোধী মন্তব্য করেছেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয়ভাবে উত্তেজনা ছড়ায়, আর এই বিষয়ে শান্তিপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাকে ঘিরে প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলেন, সামনে নির্বাচন থাকায় এই ধরনের পোস্ট ধর্মীয় ভাবাবেগে আঘাত আনতে পারে। তার দাবি, এমন কর্মকাণ্ড সমাজের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে পারে। তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং উপযুক্ত পদক্ষেপের দাবি জানান। কি বলছেন বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী, শুনুন। হযরত মণ্ডল, ডাকনাম জন, পিতা সিদ্দিক মণ্ডল, শান্তিপুর ব্লকের বোয়ালিয়া মুসলিম পাড়ার বাসিন্দা। এই ছেলেটি একটি জেহাদি। এ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে বিভিন্ন ধরনের অপ্রীতিকর মন্তব্য করছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে, ফেসবুকে পোস্ট করেছে, সেখানে সে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কটূক্তিকর মন্তব্য করছে, সেনাবাহিনীর তাদের দক্ষতা সম্পর্কে প্রশ্ন করছে, এবং পাকিস্তানের বিরুদ্ধে কেন লড়াই হচ্ছে, কেন বাংলাদেশকে চমকানো হচ্ছে, চীনকে কেন পারে না আমাদের সেনাবাহিনী, ইত্যাদি নানা ধরনের নোংরা প্রশ্ন সে করছে। এবং সেনাবাহিনী সম্পর্কে বিভিন্ন অশালীন অঙ্গভঙ্গি সে করছে। তারপরে ধরুন, সে সেজেছে হিন্দু, হাতে আমাদের মতো এরকম তাগা বেঁধেছে, গলায় রুদ্রাক্ষ নিয়েছে, মাথায় পাগড়ি নিয়েছে। হিন্দু সেজে সে হিন্দু ধর্মের প্রতি কটূক্তি করছে, নানা ধরনের বাজে মন্তব্য করছে, তাগাকে বলছে ন্যাকড়া ইত্যাদি বলে হচ্ছে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করছে। আমরা শান্তিপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি চাই, এই সম্প্রীতির পরিবেশ ওই জেহাদি ও নষ্ট করছে। এবং যে কোনো সময় শান্তিপুরে সাম্প্রদায়িক হতে পারে ওর এই ফেসবুক প্রোফাইল পোস্টের জন্য। এই জন্য আজকে আমি শান্তিপুর থানায় এসছি ওর বিরুদ্ধে একটা এফআইআর করার জন্য, যে অবিলম্বে এই জেহাদি গ্রেপ্তার করতে হবে। মুসলিম সম্প্রদায়কে কলঙ্কিত করছে এই জেহাদির জন্য। শান্তিপুরের মুসলিমরা কেন
হচ্ছে বিপদে পড়বেন। এবং কেন ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হবে, তার জন্য এই জেহাদি বিরুদ্ধে হজরত মণ্ডল তার বিরুদ্ধে আজকে শান্তিপুর থানায় অভিযোগ করলাম। তিনি আরো বলেন, ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে ওই যুবক বিদ্রূপ মন্তব্য করেছেন। কি বলেছেন চঞ্চল চক্রবর্তী, শুনবো। সেনাবাহিনী সম্পর্কে মন্তব্য করছে। আরে ভারতীয় সেনাবাহিনী পৃথিবীর চতুর্থ বৃহত্তম হচ্ছে শক্তিশালী সেনাবাহিনী, তাদের সম্পর্কে নোংরাম, যাদের জন্য আমরা রাতে ঘুমোতে পারি, তাদের সম্পর্কে হচ্ছে মন্তব্য করছে। এটা করতে পারে না। আমি একজন সেনাবাহিনীর পরিবারের সদস্য, আমার নিজস্বভাবেও গায়ে লাগছে, কেউ করতে পারে না। এটা বড় বড় দেশের সঙ্গে কেন ভারত যুদ্ধ করছে না, কেন শুধু পাকিস্তান, কেন পাকিস্তানকে মারলে পরে দুঃখ হবে? খাচ্ছ এখানে ভারতে বসে, পড়ছো ভারতে, ভারতে বসে সব কাজ হচ্ছে, আর পাকিস্তানের ওপর পাকিস্তান আমাদের ওপর যখন আক্রমণ করে তার প্রত্যুত্তর যখন ভারত দেয় তখন তাদের দুঃখ হয়, যন্ত্রণা হয়। এটা চলতে পারে না। পাকিস্তান প্রেম জাগ্রত হলে পাকিস্তানে চলে যাও, আর না হলে পুলিশকে ব্যবস্থা নিতে হবে। এই জিহাদি কার্যকলাপ পশ্চিমবঙ্গে বাড়ছে, শুধু শান্তিপুরে নয়। আমি বলবো যে জেহাদি কার্যকলাপ বন্ধে পুলিশকে ভূমিকা গ্রহণ করতে হবে। কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারে, কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, হয়তো তারা করাচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে পরিবেশ তৈরি করতে চাইছে শান্তিপুরে। ফলে আমি বলবো যে পুলিশ তদন্ত করুক। এ নিয়ে আমাদের কালিক সুরজিৎ দাসের রিপোর্ট দেখাবো। ভারত সম্পর্কে কুরুচিকর মন্তব্য এবং পাকিস্তানের জয় এইরকম একটি ভিডিও বার্তা প্রকাশ করে ফেসবুক মাধ্যমে পোস্ট, সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। এবার ওই যুবকের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। জানা যায় শান্তিপুর থানার অন্তর্গত বুয়ালিয়া এলাকার বাসিন্দা হজরত মণ্ডল, তিনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যেখানে দেখা যায় তার গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় সনাতনী পাগড়ি রয়েছে, অর্থাৎ নিজেকে সনাতনী সেজে পরস্পর দেখা যায় ভারত সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতে এবং পাকিস্তানের গুণগান গাইতে। মূলত সেই ভিডিও বার্তা ছড়িয়ে পড়তে কিন্তু নতুনভাবে বিতর্ক সৃষ্টি হয়। সেই কারণেই এদিন শান্তিপুর থানারই এক ব্যক্তি চঞ্চল চক্রবর্তী, তিনি ওই ভিডিও নিয়ে এসে শান্তিপুর থানায় হজরত মণ্ডলের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি চাইছেন যে অবিলম্বে এই যুবকের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক এবং গ্রেপ্তার করুক এই প্রশাসনকে। কারণ ভারত থেকে কিভাবে সে ভারতের বদনাম করতে পারে, সে পড়ছে এক দেশের, যে দেশ কিনা ভারতের শত্রু হিসাবে অভিহিত, সেই দেশের গুণগান কিভাবে করতে পারে। মূলত সেই কারণে তিনি চাইছেন যে অবিলম্বে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক, যাতে এই ধরনের বিতর্কমূলক পোস্ট যাতে করা থেকে বিরত থাকে এবং তার পরিচয় তিনি অন্য কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে কিনা তাও তিনি প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে, যদিও পর্যন্ত এখনও পাওয়া খবর হজরত মণ্ডল এখনও গ্রেপ্তার হয়নি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।